গুড মর্নিং সবাইকে। রুমটা রেন্ট করেছিলাম আর বাইকগুলো ছিল এখানে। সকালবেলা গাড়িগুলোকে বের করে আমরা কিন্তু চেন লুপ করে নিয়েছি। ঠিক আছে, সকালবেলা চেন লুপ করতে গেছিলাম, গাড়ি কিন্তু অলরেডি ঘষে গেছে। আজকে তারিখ হচ্ছে 23/1/2026। আজকে 23শে জানুয়ারি। আমাদের স্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার আজকে জন্মদিন। जाना तो है उज्जैन, अभी लखनऊ होके जाएंगे। वही है ना रास्ता, और शॉर्टकट वगैरह तो कुछ नहीं है। তো যে আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে, তো কোনো ব্যাপার না, রাস্তায় আশা করছি কভার আপ করতে পারবো। তো আমরা হোটেল খুঁজতে কিন্তু বক্সারে অনেকটাই ভিতরে ঢুকে গেছিলাম। ভালো বড় সিটি, আর যে হোটেলে ছিলাম রুমগুলো ভালো, রেট একটু বেশি, বাকি পার্কিং ছিল ভেতরে। জিনিসপত্র কোনো রকম কিচ্ছু খুলতে হয়নি, ঘরের সামনে গাড়ি ছিল, কোনো রকম রিস্ক হয়নি। আর এরকমই আমরা চাচ্ছিলাম যে গাড়িটা যেন কিছু খুলবো না, গাড়িটা যেন শেডে নিচে থাকে বা একটা সিকিউরিটি মধ্যে থাকে। বেরিয়ে যাচ্ছি তারপরে লখনৌর উদ্দেশ্যে। আজকে একটা স্পেশাল সারপ্রাইজ আছে কিন্তু সবার জন্য, খুব তাড়াতাড়ি সেই সারপ্রাইজের সাথে তোমাদের দেখা করাবো। সকাল সকাল আমরা কিন্তু বক্সার পার করে উত্তরপ্রদেশ, এই পারটা বিহার, ওই পারটা কিন্তু উত্তরপ্রদেশ। আর দেখতে পাচ্ছ সকাল সকাল মা গঙ্গার দর্শন। দেখে নাও, আমার সাথে সাথে তোমরাও মা গঙ্গাকে একটু দর্শন করে নাও। গঙ্গা মা আমাদের মানে কি বলবো, যতই দেখি ততটাই মনে হয় মানে আলাদা একটা শান্তি দেয় নদীর দিকে তাকালেই। এটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি বলতে চাইছি। যারা যারা কানেক্ট করার অবশ্যই কানেক্ট করতে পারবে। ফিউল আপ করতে হতো, গাড়ি কিন্তু অলরেডি রিজার্ভে চলছে। তো যে দাদা ছিল, দাদা আমাকে জানালো এই পারে ফিল আপ না করতে, ফিউল আপটা ওই পারে করতে। এর কারণ হলো ওই পারে তেলের দাম অনেকটাই কম। ফুল ফুল बस बस छोड़ दिए, ठीक है। হ্যাঁ, 900 টাকার তেল লেগেছে। তো কালকে সারাদিনে গাড়ি চালিয়েছিলাম আমরা 620 কিলোমিটার। ব্রিজ ওই পার গেলে বিহার, সেখানটাতে কিন্তু 10 টাকা পেট্রোলের দাম বেশি, আর এই পারটায় কিন্তু 10 টাকা পেট্রোলের দাম কম, মাত্র 96। বিহারের যারা যারা মানে পাশাপাশি স্থানীয় লোকেরা আছে সবাই কিন্তু তেল এখান থেকে ভরায়, এই জন্য এত ভিড়। 10 টাকা পার লিটারে কম মানে কিন্তু মানে এটা ছোটো মোটো অ্যামাউন্ট না। 10 লিটার তেল ভরলে 1 লিটার ফ্রি হচ্ছে। সময় ঘড়িতে এখন 10:40, আর আমরা কিলোমিটার চলেছি মাত্র 2 কিলোমিটার। তো আর দেরি করব না, অভিজিৎদার হয়ে গেলে বেরোবো। তো এটার একটা মুহূর্ত তোমাদেরকে দেখাই। অনেক দিনের ইচ্ছা এক্সপ্রেস ওয়েতে আমরা নিজের মোটর সাইকেল নিয়ে মানে রাইড করব বা যাব কোনো একটা জায়গায়, সেই ইচ্ছাটা কিন্তু আজকে পূরণ হচ্ছে। তো এইটাই সেই এক্সপ্রেস ওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। ঢুকে গেছি, দেখতে পাচ্ছ কত বড় এরিয়া এটা একটা। আর এইবার প্রথম কিন্তু আমরা বাইকের টোল দেব। সামনে কে স্লিপ বগেরা দেখানা পড়তা হ্যায়। 700 টাকার টোল এখান থেকে লখনৌ অবধি, লখনৌ থেকে ঝাঁসির দিকে যাব। তো 350 করে পার বাইক, 700 টাকা কিন্তু আমাদের টোল লাগলো। সেই স্লিপটা কিন্তু সুন্দর করে কালেক্ট করে রাখতে হবে। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মানে এক্সপ্রেসওয়ের গাড়ি চালানোর যে একটা এক্সপিরিয়েন্স বা গাড়ি চালাতে কেমন লাগে, জাস্ট একটা ছোট্ট ফিলিংস দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে কেমন লাগে। অনেকের অনেক প্রবলেম ছিল
দুশ্চিন্তা ছিল যে ক্লাসিক নিচ্ছি বা ক্লাসিক নিলাম, এই গাড়ি তো স্টেবিলিটি নেই। গাড়ি কিন্তু এখন কাছাকাছি 120, ঠিক আছে। তো এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি, গাড়িতে কোনো রকম ভাইব্রেশন নেই বললেই চলে। দেখো গাড়ি 120-তে যাচ্ছে, সেইটুকু তো ভাইব্রেশন থাকবেই। গাড়ি সুন্দর স্টেবল, সুন্দরভাবে কিন্তু 100 থেকে 120-র মধ্যে গাড়ি চলে যাচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। অনেকেরই চিন্তা ভাবনা থাকে যে লং রাইডে যাব, ক্লাসিক নিলাম, কি হবে না হবে। জাস্ট এই ভিডিওগুলো দেখো, তোমরা ক্লাসিকের ফুল এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। আর প্রচুর ক্লাসিকে আমার গাড়িতে প্রচুর রাইড হবে নেক্সটে। এবছর প্ল্যানে আছে লাদাখের, আর অনেক কিছু প্ল্যানিং আছে। তো সেই সব ধীরে ধীরে সব দেখতে পাবে। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো দয়া করে। সাবস্ক্রিপশানে কোনো চার্জেস নেই, কোনো টাকা পয়সা দিতে হয় না। আমি যখন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশানে থাকবে, আর তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারবে। তোমরা যদি একটু সাপোর্ট করো, আমিও নেক্সটে আরও অনেক বেশি উৎসাহ পাবো, আর তোমাদেরকে প্রচুর প্রচুর ভিডিও উপহার দিতে পারবো। এক্সপ্রেসওয়ে গাড়ি 100, আমার হাত কিন্তু এই যে। তো গাড়িটা এত ভালো স্টেবল বানিয়েছে কোম্পানি, নো ডাউট। কিছু কিছু পয়েন্ট আছে নেগেটিভ, যেমন এর ব্রেকিং, এটাকে যদি আপডেট করা যায়, পিছনের ব্রেক, সামনের ব্রেক, আর মিটার ঠিক আছে, এর সাথে ডিজিটাল মিটার অ্যাড করা যায়। টাইপের মিটার করতে পারে কোম্পানি, একটা ডিজিটাল মিটার আর একটা যেমন ক্লাসিক ছিল এই টাইপের, যেটা ভালো লাগে, যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে। এইসব জিনিস চেঞ্জ করতে পারলে গাড়ি নো ডাউট কোনো কথা হবে না, যথেষ্ট ভালো গাড়ি। 30-34 মাইলেজ গাড়ি, 100 চালাচ্ছি কদিন ধরে, 80-90 চলছে। তো সেই কন্ডিশনেও গাড়ি কিন্তু 30-এর উপরে মাইলেজ দিয়েছে। তো নো ডাউট গাড়ি লং ট্যুরের জন্য ক্লাসিক ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি, ভালো গাড়ি। যেখান থেকে লখনৌ এক্সপ্রেস হয়ে শুরু করলাম, তার থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু পেট্রোল পাম্প, ফুড কোর্ট, রেস্টিংয়ের জন্য জায়গা কিন্তু আছে করা। তো কোনো চাপ নেই, ওঠো, তেল এক্সট্রা ক্যারি করতে হবে না, কোনো হেডেক নেই। এদিকে আসো। সময় এখন 1:15, 120 কিলোমিটার মতো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো কমপ্লিট। তো এগিয়ে যাচ্ছি আমরা লখনৌর দিকে। তো লখনৌ এখান থেকে আর কাছাকাছি 230 কিলোমিটার। তো সময় লাগবে কাছাকাছি 2.5 ঘন্টা। আর এই যে দেখতে পাচ্ছ অভিজিৎ দা একটা কিন্তু সুন্দর ট্যুরিং সেট আপ নিয়ে, কেমন লাগছে রানিংয়ে তোমরা একটু জানাও। এই যে রাস্তা প্রচুর আজকে এরপরে হয়তো টার্গেট আছে মোটামুটি 700 কিলোমিটারের কাছাকাছি, 680 সামথিং। তো এইখানে আমরা 350 কভার করব, আরও কিন্তু 300 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের থাকছে। এখন দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। खाने का जगह नहीं है ना इधर, खाने का जगह नहीं है, फूड हो गया 7.8। स्कैनर थोड़ा सा दीजिए ना उनके पास। 750 फूड खाने के लिए, खावर 30। 214 কিলোমিটার গেল 750 টাকার তেল দিয়ে, 30 করে দিচ্ছে। ঠিক আছে, চলো বেরোই এখান থেকে। দেখতে পাচ্ছ ওই যে এক্সপ্রেসওয়ে, প্রত্যেকটাতে কিন্তু এরকম টাইপের কাট আছে। আর এখান থেকে ফিউলিং বা খাওয়ার জায়গা এরকমভাবে ব্যবস্থা করা আছে। তো প্রবলেম মনে হলো তাই একটু ভরিয়ে নিলাম, বলা যায় না। তো আবার কিন্তু আমরা এই কাট থেকে এক্সপ্রেসওয়ের দিকে উঠে যাচ্ছি। এই যে এখান থেকে আবার এক্সপ্রেসওয়ে শুরু।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। তো এই জায়গাটা এটা দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু মানে রাস্তা না, এটা কিন্তু মানে এমন একটা সিস্টেমে করা আছে, কোনো কারণে বা কোনো এমার্জেন্সি কারণে যদি প্লেন বা এনিথিং অফ ডিফেন্সের কিছু যদি এখানে ল্যান্ড করতে হয়, তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে এখানে কিন্তু ল্যান্ড করতে পারবে। খুব সম্ভবত সেই হিসাব করে এখানে কিন্তু রাস্তাটা করা আছে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এইভাবেই করা আছে। আর এটা কিন্তু একটা মাটির স্তূপ, এটা আবার কিন্তু পাহাড় না। তো এই হলো এরিয়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দেখতে পাচ্ছ। ভালো লাগছে, বললাম না, এক্সপ্রেসওয়েটা নো ডাউট ভালো, ঠিক আছে। তো আমার তো এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্স নেই, আমি বলতে পারবো না যে এর থেকেও ভালো এক্সপ্রেসওয়ে আছে কিনা বা সেটা কোনটা। এটাই আমার প্রথম মানে এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্স উইথ বাইক। তো নো ডাউট রাস্তা বাইকার্সদের জন্য ভালো, রাস্তায় সেরকম কিন্তু পটহোলস নেই, একটু আপ ডাউন আছে, বাকি রাস্তা কিন্তু ভালো। আর এই দেখো এখানে কিন্তু এরিয়াটা কিন্তু শেষ, তো আবার কিন্তু টারম্যাক রাস্তা শুরু। তো এই রাস্তার কোয়ালিটি কিন্তু এর আগের রাস্তার কোয়ালিটি থেকে কিন্তু মনে হচ্ছে আলাদা, আর একটু বেটার। 2:18 সময়, আর আমরা কভার করে ফেলেছি প্রায় 240 কিলোমিটার। লখনৌ এখান থেকে আর 120-25 হবে। তো আজকের আপাতত নেক্সট ডেস্টিনেশন লখনৌ। লখনৌর পরে দেখবো আমরা কত দূর যাওয়া যায়। আমাদের মেন ডেস্টিনেশন আছে ঝাঁসি। এবার কত কি করা যায় এটা তো আমার হাতে নেই বা আমাদের হাতে নেই। তো আমরা চেষ্টা করব যতটা কমপ্লিট করা যায় আমরা করব। চলো এগোতে থাকি রাস্তায়, আর জুড়ে থাকো ভিডিওটাই। আশা করছি প্রচুর ইনফরমেশন পাবে এই ভিডিও থেকে, যারা আসতে চাও বা আসতে ইচ্ছুক। আমরা কিন্তু আরেকবার বলে দিই, যাচ্ছি উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে, আর ওমকালেশ্বর এইখানে যাচ্ছি। তো সেখানকারও ভিডিও হবে, সেখানেও কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবো। আপাতত রাইড মানে রাস্তার যে স্ট্যাটাসটা আছে, আমরা কিন্তু গাড়ি শুরু করেছিলাম বালুঘাট পতিরাম থেকে, মানে অভিজিৎদা বালুঘাট, আমি পতিরাম থেকে কিন্তু অলরেডি আমরা চলে এসেছি কাছাকাছি 860 কিলোমিটার আমরা কভার করে চলে এসেছি। কালকে রাতে ছিলাম বক্সারে, বিহারে। সেখান থেকে আজকে কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে প্রায় 240 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে, জায়গাটার নাম সুলতানপুর, দেখলাম। আর সামনে থেকে এখান থেকে অযোধ্যা হচ্ছে 40 কিলোমিটার, আর লখনৌ মোটামুটি 110-12-15 কিলোমিটার মতো হবে। দেখতে পাচ্ছ এই যে এখানে বোর্ড। চলো, তো আবার একটা জায়গায় আমরা দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করার জন্য। পেট্রোল পাম্প থেকে যখন দাঁড়াই তখন বলা হলো যে 35-40 কিলোমিটার দূরে দাঁড়ানোর জায়গা, মানে খাওয়া দাওয়া করার জায়গা আছে। তো দেখতে পাচ্ছ এই টাইপের আছে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার ফুড স্টল বা ফুড কোর্ট, চা কফি জলের ব্যবস্থা সব কিছু আছে। আর এখানে কিন্তু আমরা দাঁড়ালাম, কিছুক্ষণ সময় কাটাবো, চা কফি খাবো, কিছু যদি খাবার ভালো পাই খাবো, খাওয়া দাওয়া করে বেরোবো। চলো আপডেট দিতে থাকছি তোমাদের আর এগোতে থাকছি। আজকে টার্গেট আছে, একটু আগেই বললাম, ঝাঁসি। লখনৌ হয়ে যাব আমরা। লখনৌ এখান থেকে আর 100 কিলোমিটারের কাছাকাছি হবে। জুড়ে থাকো ভিডিওতে, অনেক ইনফরমেশন পাবে এই ভিডিও থেকে। কিন্তু আমরা আপাতত অযোধ্যার দিকে যাচ্ছি না, তাই সোজা বেরিয়ে যাবো। যদি অযোধ্যা যেতাম এখান থেকে কাটতে হতো রাস্তায়, এই যে এই সাইড দিয়ে অযোধ্যা চলে যেতাম। জয় শ্রীরাম। আপাতত এইবার আর অযোধ্যা হচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি আসবো। জয় শ্রীরাম। সবাইকে ভালো রাখো, রাইডটা যেন সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। জয় বজরংবলী। চলো বেরিয়ে যাই সামনের দিকে, দেখা যাক কত দূর পৌঁছাতে পারি। 300 কিলোমিটার রাস্তা চালিয়ে ফেলেছি, টার্গেট আছে 600। এখন যত দূর যেতে পারবো যাব, অত বেশি মানে চাপ দেবো না বা চাপ নেব না, যতখানি যেতে পারি যাব। আর তারপরে যেখানে হোটেল পাবো, ভালো থাকার জায়গা পাবো, সেখানে দাঁড়িয়ে পড়বো।
তো তোমাদেরকে ছোটো ছোটো আপডেটগুলো দিচ্ছি। সামনে আরও আপডেট প্রচুর আছে, অনেক রাস্তা আছে দেখানোর, অনেক কিছু আছে। এখনই একজনের ফোন এসেছিল যে কোথায়, আমি যখন বলি যে আমি একটু এরকম ব্যাপার এইভাবে ঘুরতে এসেছি, সে বললো যে বাহ তুই ভালো আছিস, তুই ঠিক আছিস, ঘুরছিস ফিরছিস সেই। তো তার দোষ না, এটা তার দোষ না। তো আমি এটা বলতে চাই, আমি জাস্ট এটা দেখাতে চাই যে আমরা যে ঘুরি, যেভাবে চলি, ঠিক আছে। এই সকালবেলা 6টায় ধরলাম, আমি রওনা দিয়ে 600-650 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে পৌঁছালাম বক্সার, বিহারে। যৎসামান্য খাওয়ার পর, এত কিছুর পর, এত ট্রাফিক, এত গাড়ি চলাচল, মানে এত হিউজ একটা, এত কিছুর পর যখন রুমে যাই বা রুমে যাচ্ছি, তখন আর মনে হয় না যে মানে 5 মিনিট একটু বসি। গায়ের ব্যথা, কোমর ব্যথা, হাত পা ব্যথা, সারাদিন চালানোর পর এই আঙ্গুলে গ্লাভস পরে থাকার জন্য মানে একটা হাত ছিলে যাওয়া, পায়ে বুটস, গায়ে এত ভারী একটা রাইডিং জ্যাকেট, এইসব পরে ঘুরতে বেড়ানো। আর তাছাড়া আমাদের বাজেটটা হলো মানে সিম্পল বাজেট হলো সারাদিনে থাকা খাওয়ার পিছনে 1000 টাকা, আর সারাদিনে বাইকের তেল হিসাবে 1000 টাকা। সেই জায়গায় কম বেশি হয়, মোটামুটি অ্যাভারেজ বাজেট এটাই। তো এই বাজেটের মধ্যে ফিট খাওয়ানোর জন্য প্রচুর হোটেল খোঁজা, খাওয়ার জায়গা দেখা, এত কিছুর পর যখন রুমে যাই না, তখন আর শরীর পারমিট করে না যে নেক্সট আর কিছু করি। কিন্তু আমরা যেভাবে চলি, যেভাবে ঘুরি, যে বাজেটে চলি, এই বাজেটটা কমপ্লিট করা খুব মুশকিল। আর আমরাও প্রচুর সমস্যার মধ্যে পড়ি এই বাজেটটাকে ধরে রাখতে। তো এত কিছুর পর, এত কষ্টের পর যখন এইখানটাতে হাত দিই না, তখন বাড়ি যাব, আবার কয়দিন পর মনে হবে নেক্সট আবার যাব, আবার ঘুরতে বেরোবো। তো জানি না এটা কিসের নেশা বা কী ব্যাপার, কিচ্ছু জানা নেই। যারা আমার কথাগুলো সবাই কানেক্ট করতে পারবে না। যারা বাইকার আছো, যারা আমাদের বন্ধুরা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো, যারা চিপ পয়সা দিয়ে মানে খুব অল্প পয়সার মধ্যে কোনো জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো, তারা কানেক্ট করতে পারবে যে আমরা কতটা কষ্ট করে এই জায়গাগুলো এক্সপ্লোর করি। এই প্ল্যান করা, এত কিছু রাইডিং গিয়ার্স, এত কিছু জিনিস পারচেস করা, সেটাকে নিয়ে মেনটেন করা, তারপরে ঘুম ক্লান্তি সব বাদ দিয়ে আবার সকালবেলা উঠে এই গাড়ি ধরে এগোতে হয়। এক দিনে 600-650 কিলোমিটার চলতে হয় এত হেভি ট্রাফিকে, উইথাউট হেভি ট্রাফিক। আজকে যেমন এক্সপ্রেসওয়েতে চলছি অত ট্রাফিক নেই, কিন্তু কালকে অবধি তো প্রচুর ট্রাফিক ছিল। তো এত কিছুর পরেও আমাদের এই দুটা চাকায় ভালো লাগে, এত মানে নিজের গাড়ি চালাচ্ছি, নিজেই এত সুন্দর পরিবেশটাকে, এত মানে কাছ থেকে পরিবেশটাকে পছন্দ হয় বলেই আমরা এইভাবে চলি। আর এটা আমাদের পছন্দের জন্য আমরা করি। তো ব্যাস এটাই। যারা যারা পছন্দ করো রাইড করতে, যাদের সত্যি বাইক নিয়ে চলা পছন্দ, তারা করতেই পারো, তারা আসতেই পারো, তারা বাইক নিয়ে ঘুরতে বেরোতেই পারো। আর এটাই বলবো, অনেকেই হয়তো বাজেট ভাবো যে প্রচুর বাজেট লাগে, প্রচুর খরচা, একদমই না। ঠিক আছে, তুমি যে বাজেটে চাইবে সেই বাজেটেই তুমি চলতে পারো। হ্যাঁ, কিছু পয়সা তো লাগে, এরকম না যে ফ্রিতে হয়। খরচা করার ক্যাপাসিটিটা সম্পূর্ণ তোমার উপর, মানে কিভাবে খরচা করবে, কীভাবে খরচা করবে, সম্পূর্ণ তোমার ডিসিশন। তুমি ভালো হোটেল নেবে, লাক্সারি ভালো 5 স্টার হোটেল নেবে, সেটাতে 4, 5, 6, 10, 12, 15 হাজার পার নাইটও আছে। কিন্তু আমরা চেষ্টা করি 2 জন বা 3 জন আসি, 1500 যেন পার হেড খরচা করে একটা ভালো হোটেলে যেন থাকতে পারি। তো আমাদের এটাই বাজেট। তো এইভাবে যদি তুমি চলো, এমন কিছু বেশি পয়সা লাগে না। এই দুটা চাকাতে না তুমি গোটা ইন্ডিয়া না, শুধু গোটা দুনিয়া তুমি স্পর্শ করতে পারো, তোমার যদি মনে ইচ্ছা থাকে। এই মোটরসাইকেল কোনো ম্যাটার করে না, তোমার মানসিকতা, তোমার মানসিক পাওয়ার ম্যাটার করে কোনো একটা লং জায়গায় ঘুরতে যাওয়া বা লং রাইড করাটা। মোটরসাইকেল কি আছে, কি কোম্পানির গাড়ি, কত সিসি, কত দামের, এটা খুব একটা ম্যাটার করে না। তো অত কিছু চিন্তা না করে যদি ভালো লাগে, ঠিক আছে, প্রথমে ছোট দিয়ে ট্রাই করো। সবাইকে বলছি যারা ভালোবাসো বাইক চালাতে, ছোট একটা রাইড নিয়ে ট্রাই করো, ছোট এরিয়া কভার করো, তারপরে ধীরে ধীরে সেই এরিয়াটাকে বাড়াও। নিজের ক্যাপাবিলিটি চেক করো যে তুমি কতখানি করতে পারো, সেই অনুযায়ী নিজে কাজ করো। নিজের জীবনের উপর দিয়ে কোনোদিনই আমি বলবো না
তুমি 60, 70, 75 যেটা তোমার কমফোর্টেবল স্পিড আছে তুমি গাড়ি চালাও, নিজের মতো করে ঘোরো, নিজের মতো করে এক্সপ্লোর করো। এটার মজাটা একবার নিজে এক্সপিরিয়েন্স না করলে কাউকে বোঝানো যাবে না মুখে বলে। তো চলো, আপাতত এই অবধি দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু সুন্দর সর্ষার বাগান, সর্ষার ক্ষেত, আর সর্ষা ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। আর প্রায় কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লাগার আগের মুহূর্ত, সূর্য অস্ত কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে যা মনে হচ্ছে। সানসেট টাইম হয়ে গেছে, গাড়িও চলছে প্রায় 80, 90, 100-তে। আমরা আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, আর খুব বেশি হলে লখনৌ এখান থেকে 65 থেকে 70 কিলোমিটার। তো লখনৌ, প্রপার লখনৌতে আমরা যাব না, তার আগেই কেটে নাগপুরের রাস্তায় ঢুকবো। আর সেখান থেকে আজকে কিন্তু আমাদের টার্গেট ডেস্টিনেশন হলো রাঁচি। জানি না কতদূর পৌঁছাতে পারবো, প্রচুর চেষ্টা করছি রাঁচি পৌঁছানোর, কিন্তু রাঁচি এখান থেকে মানে কাছাকাছি আরও 2-250 কিলোমিটার হবে, সময় লেগে যাবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তো আমি জানি না অতখানি যেতে পারবো কি না, দেখা যাক। যতখানি কভার করতে পারি, আর কোথায় থাকবো এটাও কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাক কী হচ্ছে। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি, আর আগেও করতে থাকবো। पूर्वांचल का लास्ट टोल, ओ अच्छा, झांसी जाना है, झांसी। हाँ तो 9 किलोमीटर आगे जाएंगे यहाँ से, वहाँ से लेफ्ट टर्न चाहिए, वहाँ से 4 किलोमीटर जाइए नेशनल हाईवे का, वहाँ से रिंग रोड सामने है ना रिंग रोड। वेस्ट बंगाल। इसको আর कुछ আগে कुछ चाहिए, জাস্ট এরিয়াটা দেখে নাও। এটা হলো ঢুকেছিলাম বক্সার আর বেরোলাম লখনৌ, এখান থেকে একটু দূরেই আছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লাস্ট টোল এটাই। এবার লখনৌ আছে সামনে, প্রায় কাছাকাছি লখনৌ আমরা পৌঁছে গেছি। প্রপার লখনৌতে আমরা যাচ্ছি না, আমরা বাঁ দিকে রাস্তা নিয়ে চলে যাব এখন ঝাঁসি, মানে সামনে থেকে বাঁ দিকে। তো এই রাস্তাটা কাটলো, এখান থেকে আমরা কানপুরের দিকে যাচ্ছি, আর সামনে থেকে 20 কিলোমিটার লখনৌ। এটা লখনৌর মধ্যেই যদিও, কিন্তু প্রপার মেন লখনৌ স্ট্রেট রাস্তা 20 কিলোমিটার। আর আমরা যাচ্ছি কানপুরের দিকে এখান থেকে। সানসেট এখনও হয়নি, দেখতে পাচ্ছ প্রায় সূর্যের অস্তের সময় হয়ে এসছে। খুব বেশি হলে আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু লাইট অনেকটাই কমে যাবে। তো স্পিড সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে, দেখা যাক কত দূর যাওয়া যায়। অলরেডি আমরা 362 কিলোমিটার চলে ফেলেছি, আরও 200 কিলোমিটার তো ছাওয়া উচিত কম বেশি। এখন রাস্তা যদি ভালো থাকে, রাস্তার কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, তো যাওয়া যেতেই পারে, ট্রাই করা যেতেই পারে। রাস্তা দেখো খুব সুন্দর, একেবারে চকচকা সুন্দর টারমার্ক রাস্তা, আর তার সাথে বেশ সুন্দর কিন্তু আয়রন ব্রিজ। গাড়িটাতে অনেক লোড, টায়ার কিন্তু বসে গেছে যা দেখতে পাচ্ছি। রাত বাজে 9:30, আমরা আপাতত ডেস্টিনেশন ছিল ঝাঁসি। ঝাঁসি থেকে ঝাঁসি আর 150 কিলোমিটার দূর এরকম একটা জায়গায় আমরা আছি, দেখতে পাচ্ছ এই যে ধাবায়। আর আপাতত অর্ডার দিয়ে দিয়েছি রাতের খাবার, দেখতে পাচ্ছ এই যে বেগুনের ভর্তা, মিক্স ভেজ আর রাইস আর রুটি আর আমুল বাটার। আপাতত ডিনারে এইসব আইটেম আমরা অর্ডার দিয়েছি। থাকার জন্য একটা রুম ওদের কাছে আছে, যে উপরে দেখতে পাচ্ছ। প্ল্যান করেছি এটাতেই থাকবো, দেখে আসলাম যদিও রুমটা, আমি দেখিনি, অভিজিৎটা দেখলো, তো বললো ভালো, মানে ভালো বলতে বাজেটেড। তো এক রাতের জন্য ভাবছি এখানে থাকবো, আর সকালবেলা খুব সকালে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, এটাই আপডেট আছে আপাতত। রাত অনেক হয়ে গেছে, অনেক রাত অবধি আজকে চালাতে হলো, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো আপাতত আপডেট এটাও। গাড়িগুলো এখানে থাকালাম, বাইরেই থাকবে গাড়িগুলো পার্কিংয়ে, ওদের পার্সোনাল পার্কিং আছে বাইরে, আর 24 ঘন্টা খোলা থাকে।